এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআনকে মুখস্থ করবে তার জন্য কি পুরস্কার রয়েছে। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار سبحان الله। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান করা আল কুরআনা, যেই ব্যক্তি কোরআনকে পাঠ করবে, ওয়াস্তাজহারাহু, কোরআনকে হেফজ করবে, মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মানবে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে প্রবেশ করে ক্ষান্ত না, বরং ওয়াশাফাহু, তাকে শাফাআত করার অধিকার দেওয়া হবে, ফি 10 মিন আহলি বাইতিহি, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করার অধিকার আল্লাহ তাকে দান করবেন। ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে তার পরিবারের অধীনস্থ ব্যক্তিদের মাঝে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার 40 বছর বয়স, তখন সর্বপ্রথম তিনার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, হে রাসূল, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বুকের সাথে বুক লাগিয়ে মুআনাকা করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত তিনি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এইভাবে 5টি আয়াত তিনি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতের অর্থ হচ্ছে, ইকরা, আপনি পড়ুন, বিসমি রব্বিকা, আপনার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে। পড়া শুরু হবে কি দিয়া? আল্লাহর নামের পড়া দিয়া। আল্লাহ বিশ্বনবীকে সর্বপ্রথম বললেন, হে রাসূল, আপনি আল্লাহর নামে পড়ুন। কারণ আল্লাহর নামে যদি আপনি না পড়ুন, আল্লাহর নামে পড়াশোনা না করলে, আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে ভিন্ন ভিন্ন জিনিস প্রথমে পড়া শুরু করলে, আমি যে মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি, আমি আমার মুসলমানিত্ব ঠিক রাখতে পারবো না। আমি কোনো ইহুদি বেঈমান খ্রিস্টানের বেড়াজালে আবদ্ধ হয়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অতি বেশি। এজন্য সর্বপ্রথম কার নামের পড়া পড়তে হবে? প্রভুর নামের পড়া পড়তে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে ঘোষণা করেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, প্রথমে আমি কোরআন শিখাইলাম, তারপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে জানতে পারি, একটা মানুষ পৃথিবীতে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসার পরে মানুষ হয় না, বরং কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে, আল্লাহর নামের পড়া পড়ে পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করলে, তখন সেই ব্যক্তিটা প্রকৃত মানুষ হয়। এটা কার কথা? আল্লাহর কথা। এই কোরআনুল কারীম পড়লে
কি লাভ, কি ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াতলুনাল কিতাব, আল্লাহর কিতাব পড়বে, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দান করেছি, যেই ধন সম্পদের মালিক বানিয়েছি, ধন সম্পদ দান করেছি, তা থেকে পৃথিবীর মানুষদেরকে, অসহায় দরিদ্রদেরকে দান করবে। আল্লাহ বলেন, ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সেই ব্যক্তিটা এমন একটা ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, সেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। এই কোরআন পড়লে কি লাভ হবে? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান করা, যেই ব্যক্তি পাঠ করবে, যেই ব্যক্তি পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর এই কোরআন থেকে, আল্লাহর এই গ্রন্থ থেকে, আল্লাহর এই কালাম থেকে যেই ব্যক্তি একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার এই তেলাওয়াত করার কারণে একটা হরফের বদৌলতে একটা নেকি দান করা হবে। কয়টা নেকি? একটা। ফালাহু বিহি হাসানাতুল ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার বিশ্বনবী বলেন, আর একটা নেকি হবে 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। একটি নেকি কয়টা নেকির সমান হবে? 10টি নেকির সমান হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, ওয়ালামুন হারফুন, লাম একটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর। আলিফ পড়লে 10টা নেকি, লাম পড়লে 10টা নেকি, মিম পড়লে 10টা নেকি। তাহলে এই আলিফ লাম মিম পড়লে আমল নামায় কয়টা নেকি হবে? 10টা নেকি। একটি হরফের বদৌলতে 10টি যদি হয়, 3টা হরফে 30টা নেকি পাওয়া যাবে। শুধু তাই না, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআনকে মুখস্থ করবে তার জন্য কি পুরস্কার রয়েছে। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। سبحان الله। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান করা আল কোরআনা, যেই ব্যক্তি কোরআনকে পাঠ করবে, ওয়াস্তাজহারাহু, কোরআনকে হেফজ করবে, মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মানবে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে প্রবেশ করে ক্ষান্ত না, বরং ওয়াশাফাহু, তাকে শাফাআত করার অধিকার দেওয়া হবে, ফি 10 মিন আহলি বাইতিহি, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করার অধিকার আল্লাহ তাকে দান করবেন। ফি 10 মিন আহলি বাইতিহি,
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে তার পরিবারের অধীনস্থ ব্যক্তিদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ভাষা আরবি, তিনি আরবিতে এইভাবে বর্ণনা করতেছেন। কি করতেছেন? এইভাবে বর্ণনা করতেছেন। তাহলে যেই ব্যক্তি কোরআন পাঠ করবে আর কোরআনকে হেফজ করবে, মুখস্থ করবে, 2টা শর্ত মেনে চলবে। 1 নম্বরে হালালকে হালাল মানবে। এই হালালকে হালাল মানা মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের আমল সে করবে। একটা আয়াতের বিপরীত সে চলবে না। পবিত্র কোরআনে যা আদেশ করা হয়েছে তা সে মানবে, যা নিষেধ করা হয়েছে তা থেকে সে বিরত থাকবে। ওয়া হাররামা হারামাহু, এর মাধ্যম হলো পবিত্র কোরআনুল কারিমে বান্দাকে যা নিষেধ করা হয়েছে সব মেনে চলতে হবে। 2টা শর্তে যদি কেউ হাফেজ হতে পারে, পবিত্র কোরআনকে মুখস্থ করতে পারে, আল্লাহ বলেন এর বিনিময় কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। আবার আরেকটা অফার হলো সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এবার জান্নাতে নিয়ে গেলেন, এটাই শেষ না আরও কিছু কাজ আছে? বলে জান্নাতে তার প্রাসাদটা কেমন হবে? আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سبحان الله। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, তাম পৃথিবীর মানুষ উঠে দাঁড়িয়ে যাবে, বড় ছোট বৃদ্ধ জোয়ান, ডাক্তার, এসপি, ডিসি, আইজি যাই বলেন, পৃথিবীর যত পদের লোক হন না কেন, এবার কোনো নবী হন না কেন, নবীরা পর্যন্ত সমস্ত নবীরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। যেই ভয়াবহ দিন শুরু হবে, ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষ দাঁড়াইতে হবে, পৃথিবীর সমস্ত মানুষ উঠতে হবে, নিজের জীবনের হিসাব দিতে হবে। ভালো কাজ করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা, কিয়ামত শেষ, শয়তানের চক্রান্ত কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তখন সে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে পবিত্র কোরআন সে কি করবে? পাঠ করতে শুরু করবে। পাঠ করতে 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 যে পর্যন্ত সে পাঠ করতে পারবে, ওই পর্যন্ত তার কি হবে? এর উপর একটা তার প্রাসাদ নির্মাণ করা হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার কোরআন নিজে পড়লো, সওয়াব পাইল, এরপরে কি করলো? কোরআন পাঠ করে জান্নাতও গেল, জান্নাতের প্রাসাদও হলো। এবার বাবা মার কোনো লাভ নাই। যে বাবা মা কষ্ট করে কোরআন পড়াইলো, এই বাবা মার কি লাভ? শুনেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা। আন সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পাঠ করলো, ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা, দেখেন প্রত্যেকটার পরে কিন্তু শর্ত আছে। কোরআন পাঠ করলে আর মুখস্থ করা শেষ না, এরপরে কি আছে? কয়েকটা শর্ত আছে। এখানে একটা শর্ত আছে, আপনার ছেলে যদি হাফেজ হয়, যদি এই শর্ত মোতাবেক চলতে পারে, পুরস্কার আপনি অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। শর্তটা কি? ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনের মধ্যে যা রয়েছে সে অনুযায়ী যদি সে আমল করে। কি করে? আমল করে। আমি কোরআনের হাফেজ হয়ে যদি আমি
নামাজ ঠিক মতনে না পড়ি, যদি আমি নামাজের অবহেলা করি, তাহলে এই পুরস্কার বাবা মা পাবে না। কোরআনে যা আছে সে অনুযায়ী আমল করতে হবে। কোরআনে আছে সুদ ঘুষ খাওয়া যাবে না। যদি আপনার ছেলে খায়, আপনি কি করতে পারবেন না? এই পুরস্কারের অধিকার নিতে পারবেন না। তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি পাঠ করবে, কোরআনে যা রয়েছে সে অনুযায়ী আমল করবে, ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা তাজান, তার পিতামাতাকে একটা তাজ পরানো হবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ওই যে ভয়াবহ দিন, কিয়ামতের দিন, যেদিন আমাদের ছেলে মেয়ে কাজে আসবে না, আমাদের সন্তান কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন লা ইয়ানফাউ, উপকার করবে না, মালুন, কামাই করা সম্পদগুলি, ওয়ালা বানুন, এবং তার সন্তানাদি, ছেলে হোক মেয়ে হোক, কোনো কাজে আসবে না, ইল্লা, একমাত্র কাজে আসবে, মান, যে ব্যক্তি আতাল্লাহ, নিয়ে আসলো, কলবুন সালিম, একটা পরিষ্কার হৃদয়, পরিচ্ছন্ন একটা আত্মা হৃদয় নিয়ে আসলো, এই ব্যক্তির সেই আত্মাটা সেই কিয়ামতের মাঠে কাজে আসবে। এবার বলে ওই দিন তাজান, একটা তাজ পরানো হবে। কি পরানো হবে? একটা তাজ পরানো হবে। এবার বিশ্বনবী বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, এই সূর্যের আলোটা যেমন সারা পৃথিবীতে সকালবেলা উদিত হয়, যেমন প্রজ্বলিত হয়, কিয়ামতের মাঠে ওই টুপিটা, ওই তাজের আলোটা এর চাইতে আরো দ্বিগুণ হবে, এর চাইতে আরো কি হবে? দ্বিগুণ হবে। তাহলে এই কোরআন পাঠ করলে লস না লাভ? কি পরিমাণ লাভ যদি বলতে থাকি, সারা দিন সারা রাত চলে যাবে। এই কয়েকটা হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলল। এই কোরআন পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতরণ হয়। কি হয়? রহমত অবতরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন পাঠ করে এবং এই কোরআন অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি সর্বোত্তম, সবচাইতে উত্তম। কত বড় কথা! রাসূলের কথা, আপনার আমার কথা না, পৃথিবীর কোনো পণ্ডিত দার্শনিকের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলের কথা ফেলে দেওয়ার মতো না আমাদের আমল করার মতো? আজকে যদি রাসূলের মহাব্বত থাকতো, যে রাসূল পৃথিবীতে আসলেন, গোটা জিন্দিগিটা উম্মতের জন্য ব্যয় করে দিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে জীবন শেষ করলেন, রাসূলের সুন্নতের আজকে খবর নাই, রাসূলের আদর্শের আজকে খবর নাই। রাসূলের আদর্শ কোথায়, আমরা কোথায়? তো কো যাও সুন্নতে আহমদ গো যা, বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। কবি বলেন, বিশ্বনবীর সুন্নত কোথায় আর তোমরা কোথায়? আজকে রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীতে একের পর এক গজব আসছে, একের পর এক কি আসছে? গজব আসছে। কিছুদিন আগে গেছে কিনা করোনা, এই করোনার ভিতরে পড়িয়া কত মানুষের জীবন শেষ হইল। বাবা তার সন্তানের লাশ কবরে রাখলো, সন্তান তার বাবার লাশ কবরে রাখলো। ওই সিলেটের জমিনে তাকাইয়া দেখেন বন্যায় ভাসছে সিলেটবাসী। একদিকে বৃষ্টির পানি, আরেকদিকে ভারত মেঘালয় থেকে নেমে আসছে পানির ঢল। বাসাবাড়িতে পানি, দোকানপাটে পানি, মসজিদ পর্যন্ত পানির নিচে চলে গেল। গতকালকে আমার সাথে কথা হইল, আমাদের একজন আত্মীয় সিলেটে থাকেন, ফোন করলো আমার কাছে, জিজ্ঞাসা করলাম আপনাদের কি হালত? বলে আমাদের বাড়ি থেকে ওই যে বাজার পর্যন্ত যে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা পুরাটা পানির নিচে, আমরা এখন একটা গৃহবন্দির মতো আছি। এই গজব একের পর এক আসে। কেন? গুনাহের কারণে। মানুষ গুনাহ করে, মনে করে না যে আমি এটা গুনাহ করতেছি। গুনাহ করে কিন্তু মনেও করে না যে আমি এটা গুনাহ করতেছি। আর গুনাহ করলে কি হয়? মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদাউন ফাইন তাবা ওয়াস্তাগফারা ওয়াসুকিলা কলবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন বান্দা, ইযা, যখন, আযনাবা, কোনো গুনাহ করে ফেলে, তাকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদাউন, তখন তার অন্তরের মধ্যে একটা কালো ফোঁটা পড়ে। কি পড়ে? একটা কালো ফোঁটা পড়ে। ফাইন তাবা ওয়াস্তাগফারা, বান্দাটা যখন আল্লাহর দরবারে অবনত হয়ে যায়, বান্দাটা যখন তাওবা ইস্তেগফার পড়তে থাকে, তখন সুকিলা কলবুহু, তার অন্তর আবার পরিচ্ছন্ন হয়। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ করার পরে অবনত হই না, তওবাও করি না যে আসলে আমি এটা ভুল করতেছি, গুনাহ করতেছি, এমনটাও আমাদের ভিতরে জাগে না। কিভাবে আপনাদেরকে সারা পৃথিবীতে কত উলামা ইকরাম জীবন ভর বোঝায় গেল। তারাকান্দির আব্দুল হালিম হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই জীবনটা ভর বোঝায় গেল। কিশোরগঞ্জের মৌলানা আতাহার আলী সাহেব রহমতুল্লাহ আলাই জীবনটা ভর পায়ে ধরে ধরে কেঁদে কেঁদে মানুষকে বোঝায় গেল। মানুষ আর বুঝলো না, এই ব্যথা নিয়ে ওরা কবরে যাচ্ছে। আবার আলেম ওলামারা যারা আমরা দেখি মনে করি আলেম ওলামারা এখন আমাদের শত্রু, আলেম ওলামারা আমাদের কি শত্রু। আসলে আলেম ওলামারা শত্রু না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি পৃথিবীতে কোনো এক জাতি থাকে, কোনো একটা দল থাকে, কোনো একটা গোত্র থাকে যে আমি আল্লাহকে ভয় করে, এটা হলো মিন ইবাদিহিল উলামা, উলামা ইকরামের দল। উলামা ইকরামের দল কি করে? উলামা ইকরামের দল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। এখন বলতে পারেন যে অমুক হুজুর দেখছি এই করছে সেই করছে, অমুক তমুক এই সেই। আরে উলামা কাকে বলে, আলেম কাকে বলে, এই ব্যাখ্যা জানতে হবে, তারপরে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন না, উলামা ইকরাম আমার ওয়ারিস। একজন আলেম যদি সুন্নত তরিকায় চলে, তার হাতে হাজার হাজার মানুষ আল্লাহওয়ালা হয়, তার হাতে কোরআনের হাফেজ হয়, হাদিসের বাণী শিখে, বুঝতে পারবেন এই উলামা ইকরাম, এই আলেমটাই আল্লাহ দরবারে কবুলিয়াত। কারণ তার হাতে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করাচ্ছে। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তাকে দিয়ে কি করেন? দ্বীনের কাজ করেন। এই জন্য উলামা ইকরামদের সাথে মহাব্বত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, বলছেন যে তোমরা কুন আলিমান, কুন মানি হও। আমরা জানি যে কুন ফায়াকুন, কুন ফায়াকুন মানি, কুন মানি হও, ফায়াকুন মানি হয়ে গেল। কুন, নবী বলেন কুন, তোমরা হও। সারা পৃথিবীর মুসলমানদেরকে নবী বলেন কুন, তোমরা হও আলিমান, আলেম হও। এবার বলতেছেন কি, যে যদি তোমরা আলেম না হইতে পারো তো আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। তাও যদি না পারো তো আলেমকে একবেলা খাবার খাওয়াও। তাও না পারো তো দূর থেকে আলেমকে মোহাব্বত করো। এই জন্য আমরা এই কোরআন হাদিস যারা পড়ে তারাই তো আলেম হয়। এই জন্য আমরা আলেমদের সাথে সংস্পর্শ রাখার দরকার অত্যন্ত বেশি। হুজুরদের সাথে আমরা দুশ্মনী করে লাভ নাই, হুজুররাকে আমরা গালি দিয়াও লাভ নাই। বেশি বেশি দোয়া করেন, আল্লাহ আমি তো হুজুর হইতে পারলাম না, উনি হইছে, মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করুক, তাদের সাথে আমাদেরকেও কবুল করুক। এভাবে দোয়া করা, এটা হলো মানবতার বিষয়। আমরা দুশ্মনী করা, গালাগালি করা, এইগুলি বিষয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি।